ভোরের দিকে সবাই মিলে আমরা পৌঁছে গেলাম স্কেটিং গ্রাউন্ডে, কারণ ভোরের হাওয়া 1 লাখ টাকার ওষুধের সমান। ওখানে পৌঁছে সবার প্রথমে ব্যায়াম প্র্যাকটিস করলাম। ব্যায়াম প্র্যাকটিস হয়ে যাওয়ার পর অর্ক গিটার বাজাচ্ছিল, সেটাই আমরা সবাই মিলে দেখছিলাম। তারপর অর্কর গিটারটা নিয়ে বাজানোর চেষ্টা করছিলাম। আমরা প্রত্যেকদিন সকালে অ্যাক্টিভিটি করি, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আমরা ভালোবাসি। তারপর আমি আমার ডিএসএলআরটা চেক করে দেখছিলাম, কারণ কিছু ডান্সে শুট করবো। তাই আমি ইউটিউবের পাশাপাশি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কাজ করে থাকি। আমার কাছে রয়েছে সব ধরনের গ্যাজেট। যে কোনো অনুষ্ঠানে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করার জন্য আমাকে কল করতে পারো। স্ক্রিনের মধ্যে ফোন নাম্বার দেওয়া আছে, এটা আমার অফিসের নাম্বার। ক্যামেরা রেডি করে কিছু ডান্স ভিডিও শুট করে নিলাম, যেটা আমার ইনস্টাগ্রামে তোমরা পেয়ে যাবে। তারপরে কিছু ডান্স প্র্যাকটিস করি। সকালের দিকটা আমরা অনেক আনন্দ করি, কারণ সকাল বলে দেয় তোমার সারা দিনটা কেমন যাবে। আর এদিকে ছোট্ট স্কেটিং বোর্ড চালাচ্ছিল, তবে স্কেটিং বোর্ড চালানো অনেক বেশি টাফ, এটার জন্য অনেক প্র্যাকটিসের প্রয়োজন পড়ে। আমরা প্রত্যেকদিন 5 থেকে 6 রকমের অ্যাক্টিভিটি করি। ওখানে কিছুক্ষণ সময় কাটে আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি ফেরার পথে পৌঁছে গেলাম শ্যামলদার বাড়িতে। ওখানে কিছু কাজ মিটিয়ে ছোট্টুদের বাড়ি, আর ওখানে একটা আঙ্কেলের সঙ্গে দেখা হলো। উনি আমাকে ইউটিউব বিষয়ে অনেক সাজেশন দিচ্ছিলেন। যাই হোক, এখান থেকে বোঝা যায় সব বয়সের মানুষ আমার ভিডিও দেখে।